হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম ফুডিজ ফেস্টিভ্যাল শাহবাজের একটি ভিডিওতে। আজকের কাজের একটি ভিডিও। অ্যাকচুয়ালি আজকে সারাদিন এত ব্যস্ততা, রান্নাবান্না ছিল, সাথে একটা সেমিনার ছিল, পাওয়ার অফ শি আয়োজিত। একটা হ্যাশট্যাগ পাশে আছি হ্যাশট্যাগ দিয়ে একটা ওরা কাজ করে। এই হ্যাশট্যাগের এগেনস্টে তারা অনেক ধরনের সোশ্যাল ওয়ার্কগুলো করে। বন্যার্থদের সাহায্য করা, অ্যাসিড দগ্ধদের সাহায্য করা, এরকম অনেকগুলো কাজের মধ্যে আজকে ওদের কাজ ছিল উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা। অ্যাকচুয়ালি আমরা উদ্যোক্তারা তো বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করি। এই প্রবলেমগুলো ফেস কেন করি বা এগুলি থেকে কিভাবে বের হওয়া যায়, বিভিন্ন বড় বড় উদ্যোক্তা যারা অনেক বছর ধরে কাজ করছে এইসব আমাদের ফিল্ডে বা যে কোনো ধরনের ফিল্ডে অনেক টপ লেভেলে চলে গিয়েছে, ওরা কিভাবে ডিল করেছিল ওদের সমস্যাগুলো, সব কিছুর জন্য আসলে একটা সেমিনার ছিল। ওদের মুখের কথাগুলো শুনে আমরা কিছু আইডিয়া নিব, ওদের থেকে কিছু জানবো, কোয়েশ্চেন করবো, অ্যান্সার নিব। তো এরকম ছিল। সেটার জন্য আজকে একটা অর্ডারও ছিল। ওই সেমিনারের কর্মশালার দুপুরের লাঞ্চের দুদিনের সেমিনার, এইটা 2 দিনের কর্মশালা। 2 দিনের কর্মশালার প্রথম দিনের লাঞ্চটা আমাকে অর্ডার দিয়েছিল। তো ছিল চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি ঠান্ডায় গলা বসে গেছে। এখন চিকেন বিরিয়ানিটা আমি রান্না প্রসেসিংটাই অ্যাকচুয়ালি দেখাচ্ছি এখানে প্রথমে। আসলে ভাবলাম যে একটা ভিডিও করা উচিত, কীভাবে কাজ করি। মাঝে মাঝে কাজের স্বচ্ছতা থাকার জন্য একটা ভিডিও থাকা খুবই দরকার, আর নিজেরও ভালো লাগে। তো চিকেন বিরিয়ানিটা আমি ফার্স্টে যখন অর্ডারটা পেয়েছি, আমি চিন্তা করেছি যে একটু তেহারি স্টাইলে রান্না করব। তেহারির জন্য মশলা আমি রেডি করে ফেলেছিলাম আগে। আমাদের তেহারি মশলা আমরা যেভাবে রেডি করি, হোমমেড তেহারি মশলা, দই বসিয়ে দিয়েছিলাম, টক দই আগের রাতেই সব প্রিপারেশন ডান করে, মুরগি ধুয়ে আগের রাতেই রেখে দিয়েছিলাম। তো আজকে ফজরের নামাজ পড়ে উঠে এলাম। দেন মুরগিটাকে ফ্রাই করে, আলু কেটে ফ্রাই করে, পেঁয়াজ বেরেস্তা করে, দেন ওই মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপর মরিচ বাটা, সব কিছু মিক্স করে আমি মুরগিটাকে কুক করে ফেলেছিলাম আগে। তো মুরগি 2 ভাগে আমি রান্না করেছি অ্যাকচুয়ালি। মোট 2 ভাগে রান্না করেছি আমি। ছিল 60 জনের, 60টা বক্সের অর্ডার ছিল তেহারির। তো সেই জন্য আমাদের জন্য যতটুকু প্রয়োজন ছিল সেটা আমি 2 ভাগে রান্না করেছি। 2 ভাগে রান্না করার জন্য আমাকে 2বারে রান্না করতে হলো। 2 ভাগে সব কিছু ভাগ করে এটার প্রিপারেশন নিতে হয়েছিল। তো এই জন্য সময়ও লেগেছে। ফজর থেকে শুরু করে কুকিং শেষ হতে হতে প্রায় 10টা বেজে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো হলো। যেহেতু সময় নিয়ে কাজ করেছি, সময় নিয়ে কাজ করলে আসলে কাজগুলো সুন্দর হয়, সময় থাকলে কাজ অনেক ভালো হয়। তো এই যে মুরগিটা রান্না হওয়ার পরে প্রথম ধাপের পোলাও বসায় দেয়া হলো এখানে। প্রথম ধাপের পোলাওটা রান্না করার পরে আমি ভাবলাম কি, পোলাওটা অ্যাকচুয়ালি যেহেতু অনেকগুলো পোলাও মিক্স করতে কষ্ট হবে, দেন তখন আমি কী করলাম, পোলাওগুলো আমি ভাগ করে লেয়ার করে করে চিকেনগুলো দিয়ে দমে দিয়ে দিলাম। তো আমি আজকে যে এভাবে করলাম, যখন আমি বেশি পরিমাণে রান্না হয় অ্যাকচুয়ালি তখনও এরকম করি। আবার যখন মানে হেল্পিং হ্যান্ড না থাকে, যে আমি নাড়াচাড়া করব, কোনো পুরুষ মানুষ নেই, একটু শক্তি যাদের আছে, যারা একটু শক্তি দিয়ে নাড়াচাড়া করতে পারবে, তখন আমি এই প্রসেসটা করি। একটু টাফ প্রসেসটা করা, এটাকে রান্না করা, আলাদা করা। তো এইটাই। চিকেনটা রান্না করার পর চিকেনের যে তেলটা ছিল, সেই তেলটা দিয়ে কিন্তু পোলাওটা রান্না হয়েছে। রান্না করতে করতে মনে হলো যে দেখি সকাল হয়ে গেল, সূর্য তো উঠেছে, একটু জানলা টালনা খুলে দিই। তো এই যে জানলা টালনা খুলে রুমে আলো বাতাস আসার ব্যবস্থা করে দিলাম। তখন প্রায় 9টা বেজে গেছে, সকাল 9টা। ততক্ষণে আমার 1 ধাপ পোলাও রান্না শেষ, প্রথম ব্যাচ। এখন আমি এটাকে সেপারেট করব। পোলাওটা ডান, আমি এখন এখানে সেপারেট করব। সেপারেট করে দেন আমি লেয়ারে লেয়ারে মাংসগুলো দিয়ে দিই। এই হচ্ছে আজকে সিম্পল রান্না। অ্যাকচুয়ালি অনেক কিছুই করা যেত,
কিন্তু সময়ের অভাব। আর আমি যেহেতু আমি নিজেও রেজিস্ট্রেশন করেছি এই কর্মশালায় আমি যাব। সেমিনার শুরু হয়ে গিয়েছিল সকাল থেকেই, সকাল 9টা-10টা থেকেই, কিন্তু আমার রান্না ছিল বিধায় আমি সকাল অ্যাটেন্ড করতে পারিনি। কারণ রান্নাটাও যদি আমি আরও আগে করে নিই সকাল 9টা-10টার মধ্যে, রান্নাটা হয়তো গরমকাল নষ্ট হয়ে যাবে, 12টা-1টার মধ্যে সার্ভ করা হবে খাবার, সে নষ্ট হয়ে যাবে। তা আমি আর ওটা ছেড়েই দিলাম যে আমি সকালের সেশনগুলো হয়তো শুনে নিব কারো কাছ থেকে, বা ভিডিও থাকবে ওখান থেকে দেখে নিব। তো এই জন্য রান্নাটা কমপ্লিট করলাম যে আমি একটু যাতে ফ্রেশ খাবারটাই দিতে পারি। সবসময় ফ্রেশ খাবারটাই তো দিই, বা সবাই দেয় যারা আমরা হোমমেড কাজ করি। তো প্রায় 9টার দিকে আমার প্রথম ব্যাচের বিরিয়ানিটা বসানো হয়ে গিয়েছিল। প্রথম ব্যাচের বিরিয়ানিটা এই যে পুরো পাতিলটা ভরেই গিয়েছে, এখানে 4 কেজির মতো পোলাও আছে, যেটাকে লেয়ারে লেয়ারে সেট করে আমি দমে দিয়ে দিলাম। দেন এটার পরে আমি আরেকটা ব্যাচ বিরিয়ানি করেছি, ওটার ভিডিও হয়নি। অ্যাকচুয়ালি ভিডিও করাটাও অনেক টাফ। এখানে আমার যারা হেল্পিং হ্যান্ড তারা প্রত্যেকটা বাটি আলাদা করে ওয়াশ করে টিস্যু দিয়ে মুছে প্যাকিংয়ের জন্য তৈরি করে ফেলছে। দেন বাড়াবাড়িটাও ডান। দেন আবার ওটার উপরে শসা লেবু দেওয়া হয়ে গিয়েছে। তো এই যে এখানে আমাদের রীতা আপা রন্ধনশিল্পী, সাথে হচ্ছে উনি বাংলাদেশের স্পায়ার পাইওনিয়ার, উনি প্রথম বাংলাদেশে স্পায়ার আবির্ভাব করেছিলেন। এখন পর্যন্ত উনি আসলে টপ লেভেলেই আছেন বলা যায়। এখানে সবাই খাচ্ছেন, খুব ভালো লাগছিল যে আমি যে খাবারটা নিচ্ছি সবাই খাচ্ছে। আমি সবসময় খাবার পাঠাই, কখনো কাউকে তেমন খেতে দেখি না। তো আজকে নিজের খাবার নিজেই যখন পেলাম সেটাও একটু একটু অন্যরকম, যে আমার খাবার আমাকেই সার্ভ করা হচ্ছে। এই যে চিকেন বিরিয়ানি যখন বেড়েছিলাম গরম গরম, আর তারপর বিভিন্ন আমাদের স্পিকারদের সাথে ছবি তোলাও সেমিনারের শেষে, কারণ এরা আসলে এমন একটা পর্যায়ে আছে, ওদের সাথে ছবি তোলাটা দেখানোর জন্য না যে ওদেরকে আমি দেখেছি কাছে গিয়েছি, অ্যাকচুয়ালি শেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।